কণ্ঠস্বর খুব ভালো, পড়ানো কৌশল ঠিক আছে। আর এই ছবিটা আঁকলেন তো, এটা তো স্ক্যাফোল্ডিং দেওয়ার জন্য, বাচ্চাদেরকে অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিট ধারণার মাধ্যমে বোঝানোর জন্য। যে ছবিটা আমের ছবিটা আঁকলেন, বাচ্চাদের কাছে কিন্তু নান্দনিক হবে না। ওটা একটু ভালো করতে হবে। এমনি সব ঠিক আছে, মানে আমি তাড়াহুড়ো করে স্যার ডায়েরি লিখতে বললো তো, এমনি বিষয়ের গভীরতা নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, আমার একটু আমি নিজেও বুঝতে পারছি যে অনেক দিন একটু মাঝখানটা ফাঁকা হয়ে গেছিলো বলে একটু পড়াশোনাটা কম হয়েছে। কোর্সে যে সাবজেক্ট আছে কিছু কিছু বেসিক নলেজটা রাখাটা উচিত। আর মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট কিপ ইট আপ। আর সোজা হয়ে বসবেন একটু, সোজা বলতে সিদ্ধারা সোজা কৃষ্ণা ম্যাডাম। আচ্ছা, বিয়োগ পড়ালেন তাই তো? আচ্ছা, বিয়োগ কাকে বলে? বিয়োগ কাকে বলে? আচ্ছা, যখন কোনো সংখ্যা থেকে বা কোনো পরিমাণ জিনিস থেকে আমরা বাদ দেব, সেটাকে বিয়োগ বলে। একদম না, একদম না। আপনি বলুন তো, 10টা গরু থেকে 5টা ছাগল বাদ দিলেন, কত থাকবে? যদি আমি সরিয়ে নিয়ে যাই ওখান থেকে তাহলে কমে যাবে, আর না হলে একই থাকবে। বিয়োগ করা যাবে না? না স্যার, বিয়োগ করতে গেলে সেম কোয়ান্টিটি হতে হবে। আচ্ছা, সমান 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 নয়, সেম মানে গোষ্ঠীর হতে হবে, ক্যাটাগরি হতে হবে, একই গোষ্ঠীর, একই রাশির। তাছাড়া সেম কোয়ান্টিটি, আদারওয়াইজ বিয়োগ করা যাবে না। আপনি যখন অ্যাডও করছেন, যোগও করছেন, তখনও কিন্তু সেম কোয়ান্টিটিস। ঠিক আছে, মানে ওই একই ছবি থেকে দুবার করলাম সেটা বলছেন? না না না, এমনি আমি আপনাকে যখন আপনি বিয়োগ পড়াবেন, ধরুন আপনি ডেমনস্ট্রেশন, স্যারেরা তো ফের প্রশ্ন করবেন বিয়োগ কি, বড় মানে 4 থেকে 1 বাদ দিলাম, এটা বিয়োগ। কিন্তু ডেফিনিশন অফ সাবস্ট্রাকশন, 4টে আম থেকে তো 3টে লিচু বাদ দেওয়া যাবে না। না না, সেটা অবশ্যই যাবে না, সেটাই বলা। সেইটাই, এটা মাথায় রাখবেন ম্যাডাম, আদারওয়াইজ ঠিক আছে। ঠিক আছে, একটু উইক মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আসলে স্কুলের জন্য খুব চাপ। ধন্যবাদ স্যার। আপনার সম্পর্কে বলুন ম্যাডাম। ধন্যবাদ স্যার আমাকে আমার নিজের সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য। আমি কৃষ্ণা ঘোষ, আমার বাবা বিশ্বনাথ ঘোষ, মা মিনতি ঘোষ। আমি 2009 সালে মাধ্যমিক পাশ করি, 2011 সালে উচ্চ মাধ্যমিক, 2014 সালে আমি পাস কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তারপরে আমি 2014-16 সেশনে আমার ডিএলএড কোর্সটি সম্পূর্ণ করেছি। বর্তমানে আমি একজন গৃহবধূ, আর সাথে আমার একটা ছোট মেয়ে আছে। আমার গান শুনতে ভালো লাগে, আর মেয়ের সাথে সময় কাটাই, নিজের পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা, তো আপনি শিক্ষিকা হতে চাইছেন তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ। তো শিক্ষিকা হওয়ার মূলে কি? মূলে প্রধানত আমার ছোটবেলা থেকে ইচ্ছে যে আমি প্রাইমারি স্কুলে শিক্ষিকা হব। তার অনুপ্রেরণা আমি পেয়েছি আমার স্কুলে যেসব টিচারদের কাছে আমি পড়েছি ছোট থেকে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি যে শিক্ষিকা হবেন, তো শিক্ষিকা হতে গেলে আপনার সেই পার্সোনালিটি আছে আপনার? হ্যাঁ স্যার, আমি মনে করি আছে। যেমন স্যার ছোট বাচ্চাদের সাথে, হ্যাঁ ধৈর্য আছে আমার, বাচ্চাদের সাথে মেশা, তাদের মানে কি চাইছে ওরা সেরকমভাবে ওদেরকে বুঝে পড়ানো, এই ক্ষমতাগুলো আমি মনে করি আমার আছে। আচ্ছা, আপনি প্রাইমারি স্কুলে পড়াবেন তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইংলিশের ভাওয়েল এবং কনসোনেন্টের কনসেপ্ট কীভাবে দেবেন? স্যার আমি প্রথমত ছবি বা কোনো চার্ট বা টিএলএম নিয়ে যাব, ওগুলো বাচ্চাদেরকে দেখাবো। ওরা হয়তো দেখলো একটা পাখি, একটা আপেল, এইভাবে আমি বোঝালাম প্রথমে। তারপর বলবো যে একটা পাখি, একটা আপেল, এর আগে আমরা এ অ্যান কীভাবে বসাই। আমি বলেছি ভাওয়েল এবং কনসোনেন্ট। ও স্যার, সরি স্যার, ভাওয়েল কনসোনেন্ট। আচ্ছা, আমি ওদেরকে মানে এ থেকে জেড পর্যন্ত পড়াবো। তারপরে আমি বলবো যে আমাদের কটা ভাওয়েল আছে এটা আগে বোঝাবো, তারপরে কনসোনেন্ট, বাকি যে 26টার মধ্যে যে বাকি 21টা সেটা কনসোনেন্ট, এইভাবে আমি বুঝিয়ে কনসেপ্টটা ক্লিয়ার। ডিফারেন্স তো করতে হবে যে এটা ভাওয়েল এবং কিভাবে পড়াবেন, বোঝাবেন কি করে যে এটা কেন ভাওয়েল। উচ্চারণ আসে যে উচ্চারণে, সেইগুলো বোঝাবো স্যার। থাকলে মানে বোঝাবো যে এ ই আই ও ইউ, এইগুলো বাদ দিয়ে যেগুলো সেগুলো এইগুলো কেন ভাওয়েল আপনাকে তো বোঝাতে হবে, এটা কেন ভাওয়েল বা বাকিগুলো কেন কনসোনেন্ট। হ্যাঁ স্যার, এখন আমি ক্লিয়ার সেভাবে বলতে পারছি না। আপনার পাস কোর্সে কি কি সাবজেক্ট ছিল? আমার ছিল বাংলা, ইতিহাস আর এডুকেশন। বাংলা, ইতিহাস, এডুকেশন। ইতিহাসের আমাদের ভারতীয় রাজনীতিতে কোন সময়টাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলা হয়?
ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাস। বাংলা সাহিত্যের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় নামে খ্যাত কারা? স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। বেশ বেশ। আচ্ছা ছোট ছোট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? বেশ, আমিও খুব ভালো আছি। কালকে আমি তোমাদেরকে যোগ শিখিয়েছিলাম, তোমাদেরকে মনে আছে? হ্যাঁ, আমরা কি শিখেছিলাম বলো তো? যে আমার কাছে দুটো পেন ছিল, তারপরে রাহুল আমাকে দুটো পেন দিয়েছিল, সেই দুটো মিলিয়ে আমরা কি করেছিলাম? এই যে দুটো মিলিয়ে আমরা যোগ শিখেছিলাম, তাই তো? 4টে হয়েছিল। বেশ, আজকে আমরা দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। এই যে দেখো আমি একটা ছবি আঁকছি, ঠিক আছে? এই যে দেখো এটা কি বলো তো? এটা হলো একটা গাছ, তাই তো? এই যে দেখো গাছের মধ্যে কি ধরেছে, এগুলো আম খেতে ভালোবাসো তোমরা সবাই? আম খেতে ভালোবাসো। দেখো এবার তোমরা স্কুল যাওয়ার সময় 4 বন্ধু মিলে বাড়ি যাচ্ছ, ঠিক আছে? তারপর রহিম একটা ঢিল দিয়ে একটা আম নিচে ফেলে দিল, দিয়ে ও নিয়ে চলে গেল বাড়ি। তাহলে বলো তো গাছে কটা আম থাকলো? তাহলে সেটাকে আমরা কি করব? এই যে 4টে ছিল, এবার এই যে চিহ্নটাকে দিচ্ছ এইটা হলো বিয়োগ চিহ্ন, ঠিক আছে? এবার 4টে থেকে একটা বাদ দেব, তাহলে 1 2 3 4, তাই তো? একটা বাদ হয়ে গেল, তাহলে এখানে আমি কি করব? 3 লিখে দিলাম, তাই তো? এইটাকে বলে বিয়োগ, ঠিক আছে? এটাকে বলে বিয়োগ। তাহলে পরের দিন আবার তুমি স্কুল আসলে, এসে তোমাদের মধ্যে আরেক বন্ধু বলছে যে চল, কালকে রহিম আম খেয়েছিল, আজকে আমরাও সবাই পারবো। তোমরাও ঢিল দিয়ে মারলে, তারপর এই আমটাও পড়ে গেল, এই আমটাও পড়ে গেল। তাহলে 4টে আমের মধ্যে আজকে তোমরা 2টো পেরে নিলে, কালকে 3টে ছিল, তাই তো? তাহলে 3টে ছিল, আজকে আরো 2টো পড়ে গেল, তাহলে কটা থাকলো? একটা, তাই তো? এই যে ছিল সেখান থেকে কমে গেল, এগুলোকে আমরা বিয়োগ বলি, ঠিক আছে? কণ্ঠস্বর খুব ভালো, পড়ানোর কৌশল ঠিক আছে। আর এই ছবিটা আঁকলেন তো, এটা তো স্ক্যাফোল্ডিং দেওয়ার জন্য, বাচ্চাদেরকে অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিট ধারণার মাধ্যমে বোঝানোর জন্য। যে ছবিটা আমের ছবিটা আঁকলেন, বাচ্চাদের কাছে কিন্তু নান্দনিক হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু ভালো করতে হবে। এমনি সব ঠিক আছে, মানে আমি তাড়াহুড়ো করে স্যার ডায়েরি লিখতে বললো তো, এমনি বিষয়ের গভীরতা নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার, আমার একটু আমি নিজেও বুঝতে পারছি যে অনেক দিন একটু মাঝখানটা ফাঁকা হয়ে গেছিলো বলে একটু পড়াশোনাটা কম হয়েছে। কোর্সে যে সাবজেক্ট আছে কিছু বেসিক নলেজটা রাখাটা উচিত। আর মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট কিপ ইট আপ। আর সোজা হয়ে বসবেন একটু। সোজা বলতে সিধা সোজা। কৃষ্ণা ম্যাডাম, আচ্ছা বিয়োগ পড়ালেন, তাই তো? আচ্ছা বিয়োগ কাকে বলে? বিয়োগ কাকে বলে? আচ্ছা, যখন কোনো সংখ্যা থেকে বা কোনো পরিমাণ জিনিস থেকে আমরা বাদ দেব, সেটাকে বিয়োগ বলে। একদম একদম। আপনি বলুন তো, 10টা গরু থেকে 5টা ছাগল বাদ দিলেন, কত থাকবে? যদি আমি সরিয়ে নিয়ে যাই ওখান থেকে তাহলে কমে যাবে, আর না হলে একই থাকবে। বিয়োগ করা যাবে না? না স্যার। বিয়োগ করতে গেলে সেম কোয়ান্টিটি হতে হবে। আচ্ছা, সমান সমান নয়, তাহলে সেম মানে গোষ্ঠীর হতে হবে, ক্যাটাগরি হতে হবে। হ্যাঁ, একই গোষ্ঠীর, একই রাশির, তাছাড়া সেম কোয়ান্টিটি, আদারওয়াইজ বিয়োগ করা যাবে না। আপনি যখন অ্যাডও করছেন, যোগও করছেন, তখনও কিন্তু সেম কোয়ান্টিটিস, ঠিক আছে? মানে ওই একই ছবি থেকে দুবার করলাম সেটা বলছেন? না, এমনি আমি আপনাকে যখন আপনি বিয়োগ পড়াবেন, আচ্ছা হ্যাঁ, ধরুন আপনি ডেমনস্ট্রেশন, স্যারেরা তো ফের প্রশ্ন করবেন বিয়োগ কি, বড় মানে 4 থেকে 1 বাদ দিলাম, এটা বিয়োগ। কিন্তু ডেফিনিশন অফ সাবস্ট্রাকশন, 4টে আম থেকে তো 3টে লিচু বাদ দেওয়া যাবে না। না, সেটা অবশ্যই যাবে না। সেটাই বলা, সেইটাই, হ্যাঁ, এটা মাথায় রাখবেন ম্যাডাম। আদারওয়াইজ ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। একটু উইক মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আসলে স্কুলে